আমাদের লাইনে চুয়ার হয়েছে। তো ভাইয়া 1 মিনিট ভাইয়া। হ্যালো ভাইয়া, আমি একটা বড় ভাইয়ের সাথে কথা বলতেছি। তো হ্যালো ভাইয়া, হ্যাঁ, আমাদের আমাদের একটা বড় ভাই। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো কি অবস্থা? এই তো অনেক ভালো লাগতেছে, আজকে একটা সুন্দর জায়গায় আসছি, বন্ধু বান্ধব মিলে অনুষ্ঠান করতেছি, পিকনিক করতেছি। এই পিকনিকের মধ্যে আমি যা করতেছি, ডিম চুলবো এখন, সবাই যাতে একটা একটা করে ডিম খেয়ে শক্তি এনার্জি বাড়াতে পারে। তো শুনছি ভাইয়া এখানে খেলাধুলা হবে। অবশ্যই অবশ্যই, আমরা খাওয়া দাওয়ার পরে অবশ্যই এখানে মাঠের মধ্যে সবাই মিলে এনজয় করব, খেলা করব। আচ্ছা, তো ঠিক আছে ভাইয়া। তো জুয়েল ভাইয়া, আমি তো আপনার ব্যস্ততার কারণে আমি আপনার সাথে ঠিকমতো কথা বলতে পারতেছি না। তো ভাইয়া কাজ কিরকম আগাচ্ছে? অনেক দ্রুত আগাচ্ছে। আমরা আল্লাহ রহমতে এই 1টা-1.5টার মধ্যে ইনশাল্লাহ খেতে পারবো, বুঝছেন। আর একটা কথা শুনেন, আমাদের ওই ফারুক ভাই আছে না, আমাদের গণ্যমান্য সামান্য ব্যক্তি, এই আমাদের সুপারভাইজার, আমাদের গুরুজন, ওনারা আনছি এখানে। আমরা আনন্দ ফুর্তি করব, রান্না বাড়া করবে, আমাদের লগে সহযোগিতা করবে। কিন্তু উনি তো আল্লাহ দিলে আম ছাড়া কিছু বুঝে না। কাছে বাজে ওইখানে দেখেন আম খাইতেছে। তো ওনার সাথে কথা বলছিলাম আমি। তো যাই হোক, উনি ফারুক ভাই, আপনারা দেখতেছেন, ওনার নামে যত অভিযোগ আমাদের জুয়েল ভাই দিয়েছে। তো যাই হোক, তো ভাইয়া আসসালাম। দেখেন ওইটা দেখেন, উনি আম খাইতেছে দেখেন। আচ্ছা 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 ভাইয়া, আপনার নামে এত অভিযোগ, বুঝলাম না। আপনার এখানে আমও পাচ্ছেন, বুঝলাম না ভাইয়া। ভাই আমার খুব কাঁচা আম খুব প্রিয়, খাইতে ভালো লাগে, এই কারণে আমি বেশি বেশি কাঁচা আম খাইতেছি। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে।